হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমা কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পালং পোস্ত। পালং পোস্ত বানানোর জন্য আমি পালংটাকে এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এই একই রকমভাবে আমি সব পালংগুলো কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এবার আমি আলুটাকে কেটে নেব। সরু সরু ফালি করে এর মাঝে ছোট ছোট চৌকো চৌকো ডুমু ডুমু করে আমি আলুটাকে কেটে নেব। আলু আর পালং আমি কেটে নিয়েছি। কড়াইতে 25 মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে আলুটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা অল্প ভাজা ভাজা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এতে পালংটা দিয়ে দেব। আর আপনারাও আমাকে কমেন্ট করে জানান আপনারা কে কেমন এই পালং দিয়ে রেসিপি বানান, আমাকে কমেন্ট করে জানাবেন। আরও একটু অল্প লবণ দিয়ে দিলাম। উপকরণ নিয়েছি লবণ, ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি পোস্ত, দুটো শুকনো লঙ্কা আর একটা গোটা টমেটো। পালং আলু সেদ্ধ আর ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দেব আরও 50 মতো। তেলে এবার মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। একে একে মশলা হলুদ গুঁড়ো দিয়ে দেব, ম্যাগি মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ অল্প, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু গোটা পোস্ত। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এবার এতে পালং আলু দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আমি ভালো করে নেড়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে।